মসজিদে এসে দেখি যে তারপর অনেকে এসে পড়ছে, অনেকে উজু করতেছে। তো বেশিক্ষণ আর ওয়েট করবো না, আমি ফাইনালি আমি মসজিদের ভিতরে গেলাম এবং একটা ফ্যানের নিচে কিন্তু ভালো করে বসছি। তো আমাদের গ্রামের কিন্তু সবাই মুসলমান, মানে 100% আমাদের গ্রামটা মুসলিম। আমি কিন্তু ক্যামেরার সামনে ডিরেক্ট ভিডিওর মধ্যে ভয়েস দেই না, আমি আগে ভিডিও করি পরে সেখানে ভয়েস লাগাই। বিয়ে বাড়িটা কিন্তু বেশি একটা দূরে না, আমার বাসা থেকে 5 থেকে 7 মিনিট হাঁটলে কিন্তু বিয়ে বাড়িতে যাওয়া যায়। ফাইনালি কিন্তু আমার খাবার খাওয়া শেষ, তো এখন আমি বিয়ে বাড়ি থেকে বের হবো। এখানে দেরি করে একদমই ঠিক হবে না। আর আমি কিন্তু বাসার কাছে এসে পড়ছি, আর 2 থেকে 3 মিনিট হাঁটলেই কিন্তু আমি বাসায় গিয়ে পৌঁছাবো। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বর্তমান আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি, কারণ আমাদের ঘরগুলা ভেঙে কিন্তু সামনের দিকে নিতেছি, কারণ ঘরগুলো একদম নদীর কাছে আছে। তো এই অবস্থা রাখা একদমই সম্ভব না, কারণ যে কোনো সময় নদী ভেঙে নদীর মধ্যে পড়ে যেতে পারে ঘরগুলা। সেই কারণে আপাতত ঘরগুলা ভেঙে সামনের দিকে একটু রাখলাম, যাতে এই বছরটা আমরা এখানে থাকতে পারি। আমরা অবশ্যই এখানে রাখতে পারবো বাড়িগুলা এই বছর। তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু আমার মাস্কটা আমি আনতে ভুলে গেছি, তো সেই কারণে আমি আপাতত আর ক্যামেরার সামনে আসতেছি না, একটু পরে আসবো। আমাদের এলাকার মসজিদটা কিন্তু বেশি একটা দূরে না, 8 থেকে 10 মিনিট হাঁটলেই কিন্তু মসজিদে আসা যায়। আমি কিন্তু অলরেডি মসজিদের কাছে এসে পড়ছি, আর মাত্র 1 থেকে 2 মিনিট হাঁটলেই কিন্তু আমি মসজিদের মধ্যে গিয়ে পৌঁছাবো। যেহেতু অনেক গরম পড়ছে, তো আমি সকালবেলায় চিন্তা ভাবনা করছি যে সকাল সকাল মসজিদে যাব এবং ফ্যানের নিচে গিয়ে বসবো। যদি লেট করে যাই তাহলে কিন্তু মসজিদের ভিতরে জায়গা পাবো না, তখন বারান্দায় থাকতে হবে। আর বারান্দার মধ্যে কিন্তু তেমন কোনো ফ্যান নেই, তো এই গরমের মধ্যে কিন্তু নামাজ পড়ে একদমই শান্তি পাবো না। তো সেই কারণে আমি সকাল সকাল চলে আসলাম মসজিদে এসে দেখি যে তারপর অনেকে এসে পড়ছে, অনেকে উজু করতেছে। তো বেশিক্ষণ আর ওয়েট করবো না, আমি দ্রুত যাবো ভিতরে, মসজিদের একদম ভিতরে গিয়ে ফ্যানের নিচে গিয়ে বসবো। বাড়ি থেকে মসজিদে গেতে কিন্তু পায়ের মধ্যে কিছু ধুলা পড়ছিল, যেহেতু গ্রাম পায়ে তো একটু ধুলা ভরবে, এটা স্বাভাবিক। তো প্রথমে পানি দিয়ে পাগুলা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এখন আমি মসজিদের ভিতরে যাব। বাড়ি থেকে অনেক দ্রুত গতিতে কিন্তু মসজিদের মধ্যে আসছি, তো আমার মনে হলো যে 2 মিনিট রেস্ট নিয়ে তারপর ভিতরে ঢুকি। এটাই হচ্ছে আমাদের মসজিদ। শহরে তো 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত মসজিদ থাকে, কিন্তু আমাদের যেহেতু গ্রাম টিন সেট মসজিদ, তো এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত মসজিদ। ফাইনালি আমি মসজিদের ভিতরে গেলাম এবং একটা ফ্যানের নিচে কিন্তু ভালো করে বসছি। তো আমাদের বিখ্যাত মসজিদ বলার কারণ হচ্ছে আমাদের চরের মধ্যে কিন্তু এটাই সর্বোচ্চ মসজিদ, এসছে কিন্তু ভালো মসজিদ আর নাই। এখন কিন্তু মসজিদের মধ্যে খুতবা দিতেছে এবং আমরা সবাই গভীর মনোযোগ দিয়ে সব শুনতেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের নামাজ শুরু হবে এবং আমরা নামাজ পড়বো। ফাইনালি কিন্তু আমাদের নামাজ পড়া শেষ, এখন যার যার বাসায় শেষে যাচ্ছে। আমিও এখন চলে যাব দ্রুত আমাদের বাসা, কারণ আমার বাসায় তো অনেক কাজ আছে। আমি যে মসজিদের মধ্যে নামাজ পড়লাম, সেই মসজিদের পিছনে কিন্তু অনেক বড় একটা কবরস্থান আছে। আমাদের গ্রামে যে কেউ মরলে কিন্তু ওই মসজিদের পিছনে যে কবরস্থানটা আছে ওইখানে মাটি দেয়। ঢাকা শহরে যদি কেউ মরে আগে কবর কিনতে হয়, তারপর তাকে মাটি দিতে হয়, কিন্তু আমাদের গ্রামের বিষয়টা একদমই আলাদা। এখানে কাউকে কোনো রকমের টাকা দিতে হবে না এবং বিনা পারিশ্রমে কিন্তু আপনাকে কবর খুঁড়েও দেবে। আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি যে আমার কিছু দাদু আছে এলাকার 2-3 জন, তারা কিন্তু বিনা পারিশ্রমে কিন্তু মানুষকে কবর খুঁড়ে দেয়। যে কেউ মরলে কিন্তু তারা আগে আগে গিয়ে কিন্তু কবর খুঁড়ে। যে কেউ মরলে কবর খুলে দেয়। তোমরা আবার ভাইবো না যে হিন্দু বা অন্য কোনো ধর্মের মরলেও কিন্তু তারা কি কবর খুঁড়ে দেয়, আসলে ব্যাপারটা এরকম না। আমাদের গ্রামের কিন্তু সবাই মুসলমান, মানে 100% আমাদের গ্রামটা মুসলিম। মসজিদ থেকে কিন্তু অনেকটা দূরে এসে পড়ছি, আর 3 থেকে 4 মিনিট হাঁটলে কিন্তু আমি আমার বাসা গিয়ে পৌঁছাবো। দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু গাছ আছে আমাদের গ্রামে, দেখতে মনে হয় আফ্রিকান জঙ্গল মনে হতে পারে, কিন্তু আমাদের গ্রামে কিন্তু অনেক গাছ আছে। তো গাছের কারণে কিন্তু আমরা অক্সিজেন পাই। ছোটবেলায় যখন আমি পড়াশোনা করছিলাম তখন মনে হয় কোনো এক জায়গায় লেখা দেখছিলাম যে গাছ লাগাও পরিবেশ বাঁচাও, আর আমাদের গ্রামে তেমন কোনো গাছ লাগাইতেও হয় না, অনেক জায়গায় এমনিতেও গাছ উঠে যায়। ছোটবেলায় দাদুদের দেখতাম যে অনেক গাছ লাগাইতো, কিন্তু এখন আমাদের সেই গাছগুলো কিন্তু অনেক কাজে লাগতেছে, কারণ আমাদের ঘরগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু টিনের ঘর। তো টিনের ঘর তুলতে গেলে কিন্তু কাঠের প্রয়োজন হয়, তো এখন আমাদের আর কোনো কাঠ কেনা লাগে না। সেই গাছগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগতেছে। আমাদের গ্রামের মানুষের কিন্তু কম বেশি সবারই একটু হলেও জমি আছে এবং গাছ তো অবশ্যই আছে। আশেপাশে যে কোনো জায়গায় তাদের কিন্তু গাছ থাকে। এতক্ষণ যে নদীর ভিউগুলো দেখতে পারলাম, এটা হচ্ছে আমার বাড়ির সামনে। আমি কিন্তু বাড়ির মধ্যে এসে পড়ছি এবং মাস্কটা মুখে দিয়ে কিন্তু ক্যামেরার সামনে আসলাম। এখন আমি কিন্তু ক্যামেরার সামনে ডিরেক্ট ভিডিওর মধ্যে ভয়েস দেই না, আমি আগে ভিডিও করি পরে সেখানে ভয়েস লাগাই। আমি কিন্তু এখনো দুপুরের খাবার খাই নেই, নামাজ পড়ে আসলাম এই মাত্র। তো এখন আমি দুপুরের খাবার খাবো, তারপর আবারও কাজ শুরু করবো, আমার বাসার কাজ। আমাদের গ্রামের মানুষের একটাই সমস্যা, যখন নদী আসে তখন কিন্তু ঘরগুলো ভাঙতে হয়। তো ঘর ভাঙা যে কি পরিমাণে প্যারা, যারা গ্রামে থাকে তারাই ভালো করে জানে। তো চলেন এখন পাঞ্জাবিটা খুলে দুপুরের আগে খাবারটা খাই, তারপর বাসার কাজ শুরু করি। ততক্ষণে তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দাও। ব্যস্ততার মধ্যে ব্যস্ততা সম্পর্কে আমার এক চাচাতো বোনের বিয়ে, তো ওইখানে এখন আমাকে যেতে হবে মুরব্বী হিসাবে। যেহেতু বাসার মধ্যে অনেক কাজ, তো সেই কারণে আব্বু আমাকে পাঠিয়ে দিল আগে যে তুমি আগে যাও, তারপর যদি আমি সময় পাই তাহলে আমি পরে যাব। যখন নামাজ পড়তে গেছিলাম তখন কিন্তু একবার গোসল দিয়েছি এবং আবারও গোসল দিয়ে আসলাম। তোমরা যদি আমার চুলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবো চুল কিন্তু আমার এখনো ভিজা। যেহেতু ঘরের কাম, আর ঘর হচ্ছে টিনের ঘর, আর টিনের ঘরের ভিতরে কিন্তু অনেক গরম পড়েছে। এই গরমের কারণে কিন্তু আমার সর্বশরীর একদম পুরো শরীর কিন্তু গা ঘেমে একদম ভিজে গেছিল। এই অবস্থায় তো বিয়ে বাড়িতে যাওয়া যায় না, তো সেই কারণে দ্রুত গোসল দিয়ে
দিয়ে দিলাম আর গোসল দিয়ে ভালো একটা লুঙ্গি এবং একটা শার্ট গায়ে দিয়ে এখন চলে যাচ্ছে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িটা কিন্তু বেশি একটা দূরে না, আমার বাসা থেকে 5 থেকে 7 মিনিট হাঁটলে কিন্তু বিয়ে বাড়িতে যাওয়া যায়। প্রথমে চিন্তা করছি যে প্যান্ট পরে যাব, তারপর অনেকক্ষণ ভাবার পর ভাবলাম যে এই গরমের মধ্যে কিন্তু প্যান্ট পরে যাওয়া মানে একদম বোকামি হবে, তো সেই কারণে লুঙ্গি পরে যাচ্ছি। আর লুঙ্গি পরলে অনেক উপকার আছে, এত উপকারের কথা তো ভিডিওর মধ্যে বলা সম্ভব না। একটু উপকারের কথা বলি, সেটা আমার পার্সোনালি উপকারের কাজে লাগে। সেটা হচ্ছে আমার যখন গা ঘেমে ভিজে যায় তখন কিন্তু আমি লুঙ্গি দিয়ে মুছতে পারি। এখন আমি আছি হচ্ছে বিয়ে বাড়ির খাবার টেবিলের মধ্যে বসে আছি। যদিও শহরের মতো এত ভালো আয়োজন করে না আমাদের গ্রামে, প্রথমে কিন্তু সবাইকে একটি করে প্লেট দিছে। লুঙ্গি পরে আসার আরেকটা কারণ হচ্ছে গ্রামের বাড়িতে যদি টিস্যু না দেয় তাহলে কিন্তু লুঙ্গির মধ্যে আমি মুছতে পারবো হাত মুখ। প্রথমে আমাদেরকে দিল সেমাই, মুড়ি এবং জিলাপি, খুরমা। আমি যেহেতু খুরমা খাই না তো সেই কারণে আমি খুরমা নেই। এটা হচ্ছে আমাদের মিষ্টি মুখ করার জন্য দিল। তারপর অল্প করে কিছু ভাত এবং মাংস দিল, এরপর কিন্তু আরো অনেক কিছু দিবে। অলরেডি কিন্তু সবাই খাওয়া শুরু করে দিয়েছে, শুধু আমি বাদে। তো এখন আমি ফোনটা পকেটে রেখে আমিও খাবার শুরু করব। ফাইনালি কিন্তু আমার খাবার খাওয়া শেষ, তো এখন আমি বিয়ে বাড়ি থেকে বের হবো। এখানে দেরি করে একদমই ঠিক হবে না, যে পরিমাণে গরম পড়ছে। আর খাবারটা খেলাম হচ্ছে বরের বাড়িতে, কোনের বাড়িতে খাবার খাইতে পাইনি। কোনের বাড়িতে খাবার কিন্তু কালকে খাওয়াইছিল, কিন্তু কালকে ব্যস্ততার কারণে কিন্তু আসতে পারিনি আমরা বলতে আমাদের ফ্যামিলির সবাইকে কিন্তু দাওয়াত করছিল, কিন্তু আমরা কেউ আসতে পারিনি ব্যস্ততার কারণে, কারণ আমাদের ঘর ভাঙছিলাম কালকে। দাওয়াত খাওয়ার জন্য তো বাসা থেকে অনেক তাড়াহুড়ো করে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি যে ভাই অবস্থা, প্রায় 1 ঘন্টার মতো বসে থাকছিলাম, তারপর সেনে খাবার দিছিল। আর বিয়ে বাড়িতে একটু লেট হয়, এটা স্বাভাবিক। আমি তো বাসায় থাকতে ভাবছিলাম যে আমি মনে হয় সবার লাস্টে যাইতেছি, কিন্তু গিয়ে দেখি যে অবস্থা ভাই। আর আমি কিন্তু বাসার কাছে এসে পড়ছি, আর 2 থেকে 3 মিনিট হাঁটলেই কিন্তু আমি বাসায় গিয়ে পৌঁছাবো। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দাও, আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও যেন খুব সহজে তোমার কাছে পৌঁছে যায়।